চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলার ঘটনায় প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছে চবি কর্তৃপক্ষ। অন্যদিকে সংঘর্ষের ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছে এলাকাবাসী। চট্টগ্রাম থেকে তৌহিদুল আলমের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় শনিবার রাতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং জড়িতদের বিচার দাবিতে রোববার সকাল থেকে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ছিল ক্যাম্পাস। এ সময় এলাকাবাসীর সাথে কয়েক দফা ধাওয়া পাল্টা দেওয়া ও সংঘর্ষে প্রক্টর, শিক্ষার্থী, সাংবাদিক সহ অর্ধশতাধিক আহত হয়েছেন। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। ২৪ ঘন্টার মধ্যে সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আমাদের ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা ব্যবস্থা নেবে। এবং আমরা দাবি জানিয়েছি যে ১ নম্বর থেকে 0 পয়েন্টের যে এরিয়াটা আছে এখানে হচ্ছে সিসিটিভি ক্যামেরা স্থাপন করার জন্য। সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার রাত ১২টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এছাড়াও রোববারের সব পরীক্ষা বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থানীয়রা নানা সময় শিক্ষার্থীদের ওপর হামলা চালালেও প্রশাসনের কাছ থেকে সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিছুদিন আগে আমরা একবার থানার যে হাটাজারি থানার সাহায্য চেয়েছিলাম, সাহায্য পাইনি। তারা বলে যে আমাদের পুলিশ ফোর্স নাই। তখন আমি এসপিকে ফোন করছি, তারপরে সেখানেও সাড়া না পেয়ে আমি এনএসআই উচ্চ পর্যায়ে ফোন করছি। তারা বলছে স্যার আপনি চিন্তা করেন না, আমরা দেখছি। আমি এসপিকে দিয়ে দেখছি। হাটাজারি থানার উপরে আমাদের অসন্তুষ্টি আছে, সেটা আমরা উচ্চ পর্যায়ে জানাবো। গ্রেপ্তার করবে পুলিশ, গ্রেপ্তার করবে র্যাব। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকার থেকে সর্বোচ্চ প্রেসার তাদের উপর দিচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর অসহযোগিতার কারণে শিক্ষার্থীরা বহিরাগতদের হামলার শিকার বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জুবাইর রহমান, জিটিভি নিউজ।